وداعيا إلى الله بإذنه وسراجا منيرا খন্দকের যুদ্ধের মধ্যে যে প্রসঙ্গ মিশকাত শরীফ 532 নম্বর, বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 588 নম্বর পৃষ্ঠা 3954 নম্বর হাদিস হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, খন্দকের যুদ্ধের প্রাককালে আমরা পরীক্ষা খনন করতেছিলাম। এই সময় এক খন্ড শক্ত পাথর দেখা দিল। তখন লোকেরা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, পরীক্ষা খননকালে একটি শক্ত পাথর দেখা দিয়েছে, যা কোদাল কিংবা শাবল দ্বারা ভাঙ্গা যাইতেছে না। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা আমি নিজেই খন্দকে নামবো। আল্লাহু আকবার। অতঃপর তিনি দাঁড়ালেন। সেই সময় তার পেটে পাথর বাঁধা ছিল। আল্লাহু আকবার। আর আমরাও 3 দিন পর্যন্ত কিছুই খেতে পাই নাই। আল্লাহু আকবার। এমত অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোদাল হাতে নিয়ে পাথরটির উপর আঘাত করলে এটি চূর্ণ বিচূর্ণ হয়ে বালুকাময় পরিণত হয়। এইভাবে নবীজির মুজিজার বহু আলোচনা করতে গেলে বিরাট একটি কিতাব হয়ে যাবে। খন্দক খননকারীদের খাদ্যে বিস্ময়কর মুজিজা সমূহ। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 588 নম্বর পৃষ্ঠায় 3955 নম্বর হাদিসে বর্ণিত। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অত্যন্ত ক্ষুধার্ত অবস্থায় দেখতে পেয়ে আমি আমার স্ত্রীকে এসে বললাম, তোমার কাছে খাওয়ার মতো কিছু আছে কি? আল্লাহ। কেননা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভীষণ ক্ষুধার্ত দেখেছি। তখন সে একটি চামড়ার পাত্র হতে 100 পরিমাণ জব বের করলো। আর আমাদের পোষা একটি বকরির বাচ্চা ছিল। তখন আমি সেই বাচ্চাটি জবাই করলাম এবং আমার স্ত্রীও জব পিষলো। অবশেষে আমরা হাঁড়িতে গোশত চড়ালাম। অতঃপর আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে তাকে চুপি চুপি বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আমাদের ছোট একটি বকরির বাচ্চা জবাই করেছি, আর 100 জব ছিল। আমার স্ত্রী তা পিষেছে। সুতরাং আপনি আরো কয়েকজনকে চুপি চুপি বলে আরো কয়েকজনকে সঙ্গে নিয়ে চলুন, আমার বাড়িতে আপনার দাওয়াত। সুবহানাল্লাহ। জাবের বলেন, আমার এই কথা শুনে
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উচ্চ স্বরে সকলকে ডেকে বললেন, হে পরীক্ষা হরণকারীগণ, আসো, তোমরা তাড়াতাড়ি চলো, জাবের রাদিয়াল্লাহু আনহু তোমাদের জন্য খাবার তৈয়ার করেছে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যাও, কিন্তু আমি না আসা পর্যন্ত, জাবেরকে বললেন, না আসা পর্যন্ত গোশতের ডেকসি নামাবে না। আল্লাহ। এবং খামির হতে রুটিও তৈয়ার করবে না। এরপর তিনি লোকজন সহ উপস্থিত হলেন, সাহাবাদেরকে নিয়ে উপস্থিত হলেন। তখন আমার স্ত্রী জাবের বলেন, তখন আমার স্ত্রী আটার খামির গুলি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে এগিয়ে দিয়ে তিনি হাত মুখে লালা মিশালেন। লোকজন সহ উপস্থিত হলেন। তখন নবীজি আমার স্ত্রীর আটার খামির গুলি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে এগিয়ে দিলে তিনি তাতে মুখে লালা মিশালেন এবং বরকতের জন্য দোয়া করলেন। এরপর তিনি আমার স্ত্রীকে লক্ষ্য করে বললেন, তুমি আরো রুটি প্রস্তুতকারীকে ডাকো, যারা তোমার সাথে রুটি বানায়। চুলার উপর হতে ডেকসি না নামাইয়া তা হতে নিয়ে পরিবেশন করো। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, সাহাবীদের সংখ্যা ছিল 1000। চুপে চুপে বলেছিল কয়েকজন নিয়ে যাওয়ার, সেখানে হয়ে গেল 1000। আল্লাহু আকবার। আমি আল্লাহর কসম করে বলতেছি, সকলে তৃপ্তি সহকারে খেয়ে চলে যাওয়ার পরও সালন ভর্তি ডেকসি ফুটতেছিল এবং প্রথম অবস্থার ন্যায় আটার খামির রুটির প্রস্তুত হইতেছিল। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।